৳১ রুজি করার বাজারে সম্মানটা থাকে কোটি টাকা দিয়ে, কিন্তু সেই সম্মানটা কেউ পায় না যদি সেটা অসৎ পথে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর একটু বাইরে বের হলাম, ভাবলাম একটু ঘুরে আসি আর একটু ফুচকা খেয়ে আসি। তো আমার ছেলে মানে ওর জিদ, মানে এখানে বেরোলে যেটা হয় জায়গায় জায়গায় মেলা বসে থাকে আর আমার টাকা পয়সা নষ্ট করার মানে বায়না শুরু হয়ে যায়। তো যাই হোক, একটু ফুচকা এগুলো খাচ্ছিলাম, একদম অনেক মানুষ মানে এত মানুষ পরিবার নিয়ে খাইতে আসে। বাবা, জামাইদের এত সময় আছে, মানে তারা এত সময় দিয়ে কি, মানে আমি মনে করি যে হয়তো বা বউরা জোর জবরদস্তি করে নামে, কি দরকার, মানে নিজেরা একটু ঘুরে খাই ভালো। তো এখানে যখন আসলাম দেখলাম যে খুব সুন্দর করে বানাচ্ছে, তো ভাবলাম যে একটু গরম গরম নিই। আর হচ্ছে এই যে একজন বানাচ্ছে এগুলো কি বলে, ডালের মনে হয় চাপটি, আর একজন বানাচ্ছে পিঠা। তো এখানে পিঠাও নিলাম একটু, তারপর চাপটিও নিলাম, একটু খেলাম, বেশ ভালোই লাগলো। দেখলাম অনেকে অনেক রকমের গল্প করতেছে সবকিছু মানে দেশের নিয়ে। তো এই ফাঁকে একজন বলে উঠলো বই মেলাতে নাকি সবার ছবি মানে ডাস্টবিন বানানো হয়েছে। ভাবেন তো, মানে এত সম্মানীয় ব্যক্তি যাদেরকে সবাই দেখার জন্য লাইন দেয়, মানে কি না করে না, তাদের একটা সিনেমা যখন রিলিজ হয় বা তাদের একটা কোনো নাটক কিছু আসে, গান আসে, তো এটা নিয়ে মানুষ কি না ঝাপঝুপ দেয়। অথচ তাদের সম্মানটা দেখেন, মানে চরিত্রই আসলে মেন জিনিস, তাই না? যার চরিত্র খারাপ থাকে কিন্তু মানুষ যতই মানে মেকআপ করা দেখুক না কেন, আর হচ্ছে আপনার যতই মুভি বানান না কেন, ওই সম্মানটা কিন্তু থাকে না। আর এটা কিন্তু খুব পুরুষরা কিন্তু বেশি ভালো বোঝে, মানে পুরুষরা ভালোই অন্যান্য মেয়েদের অনেক পছন্দ করে বা তারা দেখে, তো দিন শেষে কিন্তু তারা একটা সুশীল একটা ভদ্র নারীকেই কিন্তু কল্পনা করে বা তাদেরকে পছন্দ করে। দেখেন পরিমণিকেও ডাস্টবিন বানাই ফেললো, মানে তার সম্মানটা দেখছে না। মানে এই জিনিসটা দেখলে অবাক হয়ে গেলাম। আসলে চেহারা কিচ্ছু না, যতই চেহারা ঝকঝক থাকুক না কেন, চরিত্র যদি পরিষ্কার না থাকে, একদম পানির মতো শীতল না থাকে, তাহলে তাকে আসলে কেউ সম্মান দেয় না। তো এই জিনিসটা আমার কাছে খুব মানে দারুণ লাগছে। মানে মানুষকে চিনাইতে পারে, রুচিটা যার যেটা স্বভাব চরিত্র সেটা মানুষ চিনাইতে পারে। এটা কিন্তু বেস্ট একটা ওই আমার যেটা মনে হয়। তো যাই হোক, এই যে চালের গুঁড়ো রুটি বানানো হচ্ছে আর এর সাথে এই যে হাঁসের মাংস রান্না করছিলাম, তো ওইটা দিয়ে খাওয়া হবে, সাথে একটু গরুর মাংসের ঝোলও আছে। তো ওই সব দিয়ে আর কি হাঁসের মাংস একটু খাওয়ার প্রিপারেশন চলছিল রাতের বেলা। তো রাতের বেলা খাওয়া হয়ে গেল, পরে সকালবেলায় কয়টা ছিল, তো এটা হচ্ছে জাইনের আব্বুর স্টাইল আমি বানাচ্ছিলাম। সে হচ্ছে তাদের সিলেটে এরকম কি যেন বলে, আমি নামটা বাবা ভুলেই যাই বারবার। তো এভাবে করে না ওরা তাওয়ার পরে দেয়, দিয়ে এটা একদম নরম হয়ে যায়, দিয়ে ওটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ওরা ঝোল দিয়ে খায়। তো আমি এটা বানাইছি কিন্তু আমারটা নাকি হয়নি, পরে ওর বাবা এসে এটা আবার করছে। মানে আমারটা আমি এভাবে রেখে দিচ্ছিলাম, কিন্তু ওরা আবার কিভাবে যেন করে। তো যাই হোক, যে যে অঞ্চলে মানুষ আর কি যেটা খায়, তো আসলে আমরা তো ওগুলো বুঝি না, তো শিখে শিখে আর কি শিখে হয়ে যায়। তো এটা পরে জানে আব্বু গিয়ে আবার এটা এইভাবে করে নিয়ে আসছে, মানে একদম কেটে সুন্দর করে পিস করে নিয়ে আসতে। তো ভালো লাগলে অবশ্যই পেজটা কিন্তু ভালো দিতে ভুলো না। সবাই যে যেখানে আছো অবশ্যই ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।